আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, তাদের এই বৈঠকটি হচ্ছে না। আবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সম্ভাবনা একেবারে নাকচ করেননি। ভারতের এমন তালবাহানা তবে কিসের ইঙ্গিত দিচ্ছে? দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কিনা জিজ্ঞেস করলে তিনি স্পষ্ট কোনো কিছুই না জানিয়ে বলেন, এটি বিবেচনাধীন আছে। এর আগে ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না বলে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে ৩টি সূত্র। কারণ হিসেবে তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিদিনই ভারতের সমালোচনা করেন। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয়। এদিকে এর আগে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাব খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।